আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি আজকে ভাই ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন যে আছে না নরেন্দ্র মোদী, তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। তাদের ব্যাপারটা হলো এই দেশ স্বাধীনের পরে এই দেশের যে হিন্দুত্ববাদী একটা গ্রুপ আছে তারা হলো কমপ্লিট স্বেচ্ছর, খবিশ, বনখাদাস যেইটাই খন। এদের আসলে কোনো লজ্জা নাই। এরা হলো শক্তের বক্ত নরমের জম। ওই যে ইউনূস সরকারের আমলে দেখেন নাই? কুত্তা পাগল হয়ে গেছে কখন ইউনূস সরকার বিদায় হইব, নির্বাচন দিব আর কাজে নির্বাচিত সরকার সরকার কইয়া মানে ইউনূসের দেখতেই পারে নাই। কারণ ইউনূস কিন্তু তাকে ২ টা করে নাই। কারণ সাব্বাস বেটা। ওয়ালাই এক দেশের একজন তার দলও নাই, কিছু নাই, বাহিনীও নাই কিন্তু খেল জায়গায় গেছে ডক্টর ইউনূস। এটা আপনাদের মানতে হবে। এই দেশে কিন্তু ১ কেজি পেঁয়াজও আনে নাই, চাইলেও আনে না, রসুন আনে নাই। অথচ শেখ হাসিনার আমলে কিন্তু চড়া দামে চাল পেঁয়াজ রসুন খালি শেখ হাসিনা বয়ান দিত ভারত আমাদের প্রিয় দেশ, ভারত যদি চাল ডাল না দেয় আমরা কেমনে চলুক। এটার প্রমাণ কিন্তু ডক্টর ইউনূস দেখা গেছে। তাদের কোনো সহযোগিতা আমাদের দরকার নাই। সহযোগিতা ছাড়াই এই ডক্টর ইউনূস বাঁচতে পারছে এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম ছিল সবচেয়ে সুন্দর এবং নিম্ন আয়ে। কিন্তু তৎকালীন সময় ঠিক আছে মিছিল মিটিং হয়েছে, এটা ছিল ওই যে সন্ত্রাসী কার্যকলাপ যেটা যে আমাদের সেনাবাহিনীতে হাসিনার লোক ছিল, সচিবালয় ছিল, পুলিশে ছিল, আদালতে ছিল। এই জন্য বেচারা কুল পাইয়া উঠতে পারে না। তারপরেও চমক দেখা গেছে বাংলা স্বাধীনের পরে যদি একমাত্র ব্যক্তি ভারতের কথায় কথায় উস্টা দিতে পারছে সেটা হলো ডক্টর ইউনূস। ঠিক আছে? এখন যে সরকার আছে ভারত আমাদের শত্রু কেন ভাই আমি বলি, এই হিন্দুত্ববাদীর একটা খাদ্যত আছে। এই হালারা হইল একেবারে মুসলমানের সিরিজ মুসলমান দেখতে পারে না। ওই যে শুধু বাংলাদেশ না পাকিস্তানকেও দেখতে পারে না, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশের 95% মুসলমান। তারা শুধু পাকিস্তান না, তারা ইরানের মুসলমানদের দেখতে পারে না। মুসলমান নাম যেন শুনে এন তারা ওই মুসলমানকে চাটবো, মুসলমানের জিনিসটা অর্থ সম্পদ চারটে চারটে খাইবো, আবার এক বিরুদ্ধে লাগবো। আবার এই দেখেন ভারতে 50 কোটি মুসলমান আছে, এদের বিরুদ্ধে তারা কাজ করতেছে। মানে তারা কেমন যেন এটা খবিস, ওই শক্তের বক্স নরমের দম একটু সুযোগ পাইলেই মুসলমানের উপর অত্যাচার, অবিচার, হত্যা, গুম। এই যে শেখ হাসিনার আমলে দেখেন কি পাওয়ার, ভারতে ডিঙে ডিঙে আইয়া এই দেশে আইয়া কিলিং করে আসতে চলে গেছে, আবার এখানে নেতাকে নিয়ে ভারতে নিয়ে রাখছে। এই হলো ভারতের শেষরাগ অবস্থা। এই শেষ ভারতের শেষরা খবিসকোট পাল্লায় পড়ছে শিলং সালাউদ্দিন। আহ চালার চালা তুই যে বাটপার, তুই যে ভারতের আহ, ইয়াটাকে ভারতের প্ল্যানটা কি? ভারতের প্ল্যান হইলো আমাদের দেশটা যাতে অস্থির থাকে, শৃঙ্খলা না ফিরে আসে। কারণ আপনি মনে করেন আপনার সংসার যদি অস্থির থাকে আপনি কিন্তু কোনো ডেভেলপ করতে পারবেন না। তদ্রুপ ভারতের চায় বাংলাদেশ একটা অস্থিরতা এনে লাগায় রাখতে। ওই দেখছে হাসিনার তো বিদায় হয়েছে। আসলে মূল কথা কি তাদের যে এত লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করে হাসিনারে বিদায় করার অর্থ কি? মানে ভারতের বিদায় করছি, তাদের আসলে লজ্জা নাই। ওই ইরানের দেখছে না ধরা খাইছে কাজের বিষয় নিয়ে হ্যাঁ গোয়েন্দাগিরি করছে, হ্যাঁ সরকারি লোকজনকে হত্যা করার পিছনে তাদের ষড়যন্ত্র ছিল। এই ভারতীয় হ্যানেরটা খাইছে হ্যানেই ষড়যন্ত্র করছে। তারা যে হ্যানে খায় হ্যানেই থালা ফুটা করে। এই হলো ভারতের শেষরাগ অভ্যাস। এখন বাংলাদেশ এটা টার্ন ওভার করে দাঁড়াইছে, আবার অনেক শেষরামি করা শুরু করছে সালাউদ্দিন দিয়ে। এটার 6-7 বছর ট্রেনিং দেওয়া হয়েছে। ওই সালাউদ্দিনের আরেক খবিস, এটা করতে আর জন্মের ঠিক নাই। হালায় হানিকে ভারতের দালালি করে। আর দালালি করলে আমেরিকার করে, ইউরোপের করে, একটা ইজ্জত থাকে। স্যাচ্চর এগারো স্যাচ্চর হনে তারে কোনো কথাই শোনান যায় না। এমন ভাব দেখায় হাসিনা, এমন ভাব দেখাইছে পরে দুপুরে খানাটাও খাইতে পারে নাই। তো এই হলো সালাউদ্দিনের অবস্থা। এই সালাউদ্দিনটা যদি একটা দেউরানি দেয় 1000-10 মানুষ মিল্লা, কিন্তু ফালানের জায়গা হয়তো না। এই যে তারেক রহমান তো ভুল করতেছে। আর এই সালাউদ্দিন যদি তারেক পরিবারটা ধ্বংস করে দেয় মাইরা ছাওয়া করে লায়, তার ওই প্ল্যানই সে আসছে। কারণ ভারত চায় না এই দেশে কোনো একটা সুনামধন্য দল জীবিত থাকুক। এই দলটারে কবর দেওয়ার জন্য সালাউদ্দিনকে পাঠাইছে এই ভারত সরকার। কারণ আমাদের একটা অস্থিরতা অরাজকতা থাকলে তাদের জন্য সুবিধা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। একদিন হরতাল থাকা মানে কি, একদিন অবরোধ থাকা মানে কি, দেশের কোটি কোটি শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি। এই প্ল্যানটাই ভারত সালাউদ্দিন দিয়ে। আর ওই ফখরুল্লাহ যে দালাল আছে এটা তো বুড়ি আছে খবিস, আব্বাস সাহেব অসুস্থ, আবার ওই যে আমির খসরু আছে,
আবার এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, এটি কিন্তু সব ভারতের দালাল। এটা একটা সিন্ডিকেট, এবং এটা আপনার ইউনিভার্সাল ট্রু, কিন্তু এটি তো লাভ হইতেছে না। এই তো বিএনপি টিকবে না বেশি দিন। আমিও বিএনপির কর্মী ছিলাম 39 বছর। আরে তারেক রহমানকে জিজ্ঞাসা করেন, আমি তার সে আমাকে চিনি না। ওই মালেককে জিজ্ঞাসা করেন যে এমপি সে আমাকে চিনি কিনা। ওই কয় চায় সিলেটের কয় চায়, সেটা আঙ্গকার কমিটি টেকাই লাইতো, কমিটি যায় নাই। এই কয়চা ময়চা সবার লগে তো রাজনীতি করছি 10 বছর। তারেক রহমান তো আমার ভালো করে চিনি। তারেক রহমানের কপালে উলু আছে, উলু। এর কপালে উলু উঠতেছে, ভালো না। কারণ এই হিন্দুস্তানি দালাল যে কি ক্ষতিটা করবো ওই বিএনপির, এই 2 এক মাসের মধ্যে টের পাইব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ।